হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ কি বলো তো, আজ হলো সরস্বতী পুজো আর সেই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। আর এটাও কিন্তু ভুলে গেলে একদমই চলবে না, আজ হলো ব্ল্যাক ডে। এই দিনটাকে কিন্তু কেউ ভুলে যেও না, আমিও ভুলে যাইনি। তো যাই হোক, আজকের আমি ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করেই রেডি হয়ে গেছিলাম। তো হাতে একদমই সময় ছিল না, সেজন্য বাইরে এসে জাস্ট এরকম করে ইন্ট্রোটা দিচ্ছি। কি বলবো বুঝতে পারছিলাম না ক্যামেরার সামনে, সেই জন্য শুধু হাসছিলাম। মুখের হাসি যেন লেগেই রয়েছে। আর আমরা দুজন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো এই দেখো একটা সরস্বতী ঠাকুর। আমি ফার্স্ট টাইম এত বড় সরস্বতী ঠাকুর দেখছি। এর আগে আমি কোনোদিন এরকম বড় ঠাকুর দেখিনি। কেন বলো তো, বিয়ের আগে না আমি কোথাও যেতাম না, বাড়িতেই থাকতাম। আর আমার মাও আমাকে যেতে দিত না। আর এখন দেখো বরমাসের সঙ্গে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। এর আগের 2 বছর আমি ঠাকুর দেখতে বেরাইনি, এবারই বেরিয়েছি। তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো দেখো রাস্তাটা কত শুনশান, বেশি লোকজন ছিল না, কেন জানি না। আজকে সরস্বতী পুজোর দিন কোথায় রাস্তায় লোকজনে ভর্তি থাকবে, কিন্তু সেরকম লোকজন ছিল না। তো যেতে যেতে দেখো এখানে গেট পড়েছে, তো এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু আমরা প্রায় 10 মিনিটের উপরে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা আসছিলই না। আর অবশেষে যখন এলো তখন দেখো ট্রেনের ভিতরে সেরকম কোনো লোকজনই নেই, ট্রেনটা বলতে গেলে প্রায় ফাঁকা। এটাই কিন্তু শেষ নয়, এর পরেও আর একটা ট্রেন ছিল। তাহলে কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলো। তারপর অবশেষে আবার চলতে শুরু করলাম দুজন মিলে। আর তো দেখো আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি। তো এখন আমি এই রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করছি। এই রাস্তাটা তোমাদের আগেও আমি দেখিয়েছি। তো আমরা আসলেই তো এখানেই দাঁড়াই, সেটা তো তোমাদের আগেও বলেছি। তো দেখো রাস্তাটা কি ফাঁকা, লোকজন নেই বললেই চলে। তো এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকবার আসলেই এখানে চলে আসি। দেখো এখন দেখো বড়মশাইয়ের কাছে আমি একটু অভিযোগ করছিলাম যে সবাই মানে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু না কিছু গিফট করে, তুমি তো কিছু গিফট করলে না, সামান্য একটা গোলাপ ফুল পর্যন্তও দিলে না। তো বললো চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এই দেখো আমার সারপ্রাইজ, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে দেখো একটা প্যান্ডেল করেছে নারকেল পাতা দিয়ে, কি সুন্দর বলো, আমার তো বেশ ভালো লাগছিল। আর এখন আমরা চলে এসেছি একটু গ্রামের দিকে। কি বলতো, আমাদের দুজনেরই না গ্রাম্য পরিবেশটা ভীষণই পছন্দের, ভীষণই ভালো লাগে, কেন জানি না। এই জন্য বরমশাই বলছিল চলো তোমাকে আরও একটু গ্রামের দিকে নিয়ে যাই, তোমার আরও বেশি ভালো লাগবে। তো এখানে দেখো যেতে যেতে একটা প্যান্ডেল দেখতে পেলাম। আর এই দেখো ঠাকুর, কি সুন্দর তাই না? ছোট হোক বা বড়, যাই হোক মা তো মাই হয়, কি তাই না? তো চলো এবার আমরা আবার চলতে শুরু করি। তো এখানে এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশি না, জাস্ট 5 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা আবার চলতে শুরু করলাম। তো ও বলল চলো আর একটু ভিতরের দিকে নিয়ে যাই, তোমার আরও বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমরা আরও একটু ভেতরের দিকে যাচ্ছিলাম। তো এখানে দেখো আশেপাশে পরিবেশটা কি সুন্দর। আমার তো খুব ভালো লাগছিল। আর আজকে ঘুরে না খুব মজা পেয়েছি, মানে অন্যদের সবাই অন্যরকম জায়গায় ঘুরতে যায়, তো আমাদের দুজনেরই এরকম পরিবেশে ঘুরতে আসাটা বেশ পছন্দের, আর খুব ভালো লাগছিল। এই দেখো এখানে একটা দাদু চুপ করে বসে আছে একা একা। আর আশেপাশে দেখো এই যে কলা গাছ, কলা গাছের বাগান বলতে পারো এটা ছিল। আর এই যে দেখো কতগুলো ভাই একসঙ্গে দল বেঁধে যাচ্ছে, তো ওরা আমাদের দিকে দেখছিল। চলো আর একটু সামনে আর একটা জিনিস দেখাবো। ওই যে দেখো দুজন এক জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু এরাই ছিল না, আরও ছিল, আরও আছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সরস্বতী পুজোটা তো এদেরই, তাই না? একটা সময় আমরা যদিও বা এরকম করিনি কখনো। আর সব থেকে সরস্বতী পুজো যারা মজা করে তারা হচ্ছে এই যে এই কচি কাঁচা, কি সুন্দর নাচ করছে। আর এই ঠাকুরটা দেখো রাস্তার পাশে, কি সুন্দর তাই না? প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করেছে। আর তারপর আস্তে আস্তে আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে, কারণ আর বেশিক্ষণ ছিলাম না। এখন দেখো গ্রাম্য পরিবেশ থেকে ঢুকে পড়েছি টাউনে, মানে আমাদের বাড়ির কাছাকাছি। টাউন মানেই হচ্ছে জ্যাম, কি তাই না বলো? এখানেই জ্যামটা একটু ছিল। আর এই যে দেখো রাজবাড়ি,
চলো এই ঠাকুরটাও তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর। তো রাজবাড়ি গেটের সামনেই মানে পুজোটা হচ্ছিল। তো এবার আমরা চলো যাই। তো যেতে যেতে দেখলাম রাজবাড়ির ভেতরের দিকে প্রচুর মানুষ। তো ওকে বললাম একটু চলো গিয়ে দেখি রাজবাড়ির ভিতরে কেমন ভিড় আছে। তো সেই জন্যই দেখো চলে এসেছি রাজবাড়ির মাঠে। তো ভিড়টা জাস্ট দেখো। আমি তো ভাবছিলাম এখানে হয়তো কোনো বড় ইউটিউবাররা আছে হয়তো, কিন্তু এসে কাউকে আমি দেখতে পাইনি। শুধু দেখছিলাম এত লোকজনের ভিড়। তো এই যে দেখো রাজবাড়ির মেইন গেট, এর ওদিকে আর যেতে দেয় না। তো এবার চলো, এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দিই। এখন আমরা চলে এসেছি দেখো পুতুলপট্টির মোড়। এখানে মাটির পুতুল কিন্তু খুবই বিখ্যাত, এই সেই জায়গা। তো যাই হোক দেখো, এবার আমরা বাড়িতে চলে এলাম। আর এইটা হলো বরমাসের দেওয়া সারপ্রাইজ গিফট। এটাকে তোমরা গাউনও বলতে পারো, টু পিসও বলতে পারো। কালারটা কেমন বুঝতে পারছো জানি না, কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা কালার। আর সেই সঙ্গে রয়েছে এর একটা প্যান্ট। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর সন্ধ্যাবেলা দেখো বসে পড়েছি এই বাজার নিয়ে, মানে সবজি নিয়ে। তো যেহেতু আজকে আমাদের কলাই সিদ্ধ আছে, তো সেই জন্য এইগুলো সব করতে হবে। তো মা এগুলো সব করছিল রান্না, যেহেতু কালকে আমাদের রান্না করতে নেই। তো সেই জন্য মা এইগুলো আজকে রাতে সব করে রাখছিল। তো মা এদিকে সবগুলো করতে লাগুক। আর সেই সঙ্গে তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।